তাহলে ভাই নেকিটা কামিয়ে এলেন ভাই, বুড়াতিকালে এবাদত করে কাজ দিবে না ভাই, ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে, তখন কি করবেন? চ্যাংড়াতিকালে নামাজ রোজা করলে না, আর বুড়াতিকালে যখন মানে আমার ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে তখন উঠেছে নামাজ পড়তে যায়, যখন রুকু থাকা উঠবে সামি আল্লাহ হলেমান হামেদা, ও সামি আল্লাহ হলেমান হামেদা বলার কিছু মাগাম মাগাম মাগা, মানে মানজাতে লাগছে, তোর মানজাতে হাত দিয়ে মাগে এরকম কাজ শটাং হয় না, আর ইঞ্জিল দেওয়া 2-3 ফোঁটা মাল মিটার বাড়িয়ে গেল, কাপড় ধরি সব নাপাক হয়ে গেল। বুড়াতে গেলে নামাজ হবে? 50 বছর হলে আর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে। হাসছেন কেন ভাই? অরিজিনাল কথা বলছি। বুড়া গালাকে জিজ্ঞাসা করেন, যারা বয়স্ক হয়েছে জিজ্ঞাসা করেন। আর যারা নমাজ পড়বেন ওর বয়স 40 টপে 50-এ চলে গেছে, ওকে আল্লাহর লিবেন, ওকে রিজেক্ট মাল, মানে ওকে রিজেক্টের মধ্যে ফেল দেবে, ও জিন্দগিতে নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না। বুঝতে পারছেন? সময় থাকতে ইবাদত করেন, টাইম থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকা 2 দিন, আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইল না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই থাকতে সময় কাজ করেন, টাইম থাকতে কাজ করেন। বয়স আপনার গাছে ধরছে না। আপনার একটা হিসাব দিচ্ছি, আপনারাকে অজ শোনা ভালো লাগছে না? মাজমুন চেঞ্জ করে অন্য অজ করবো ভাই, বলেন তো ভালো লাগছে না লাগে না? ভালো লাগছে? মানুষের বয়স উম্মাতে মোহাম্মদীর আয়ু হলো 60 বছর। কত বছর? 60 বছর। এটা হিসাব করবেন, 60 বছর বয়স, আমাদের আয়ু 60 বছর। তো 60 বছর পৃথিবীতে মানুষ বাঁচবে উম্মাতে মোহাম্মদী। আর দিনে রাতে 24 ঘন্টা নাকি? তো 3-8 24, জোরে কথা বলবেন, 3-8 24। মানুষ ঘুম কতক্ষণ পাড়ে ভাই? 8 ঘন্টা ঘুম পাড়ে। তো 8 ঘন্টা ঘুম পাড়ে মানে শুয়ে থাকা 8 ঘন্টা। সেও ঘুম 4 ঘন্টা পাড়ুক, 2 ঘন্টা পাড়ুক, মোবাইল দেখুক আর টাইম কাটাই, কিন্তু শুয়ে থাকা 8 ঘন্টা। একটা লোক 8 ঘন্টা শুয়ে থাকে, তাহলে 8 ঘন্টা শুয়ে থাকলো, আর 3-8 24 মানে 1 ভাগ শুয়ে থাকলো, 2 ভাগ বাঁচলো নাকি? একটা লোকের বাঁচপানিতে 10 বছর না হলে আর হুঁশ হয় না। মানুষের আগা দিকে খাড়িয়ে পেশা করতে শুরু করে, যে পর করছে কিনা দেবো কি 10 বছর আর হুঁশ হয় না, মানে পাগলা চাংড়া। দরকার হলে মানুষের আগে দেবে 1.5 ফুটের মতন পেন খুলে দিবে। 10 বছরের বয়স মানে বুদ্ধি হয় না, খুলে দেবে পেন। তাহলে 10 বছর আর পাগলামিতে কেটে গেল। 60 বছর বয়স, কিন্তু 10 বছর পাগলামিতে কেটে গেল। তারপর আর হুঁশ হলো, আর দেখাবে না, কাহাকুকে দেখাবে না পেন খুলেও। তারপরে বাঁচলো 50। বুড়াতি কালে ওর 10 বছর হুঁশ থাকবে না, পাগলা। তার মানে ও কয়বার রুকু গেছে, কয়বার সিদ্ধে গেছে, কয়বার সোহানা রাব্বিয়াল আলা, কয়বার সোহানা রাব্বিয়াল আজিম করেছে, কয়বার কি করেছে, ওর হুঁশ নেই। 40 দিনের মধ্যে ওকে পাক পবিত্র হতে হবে, ও 3-40 চলে গেছে, ওর হুঁশই নেই নাকি? তাহলে 10 বছর বুড়াতিকালে বাদ দিয়ে দেন। 10 বছর প্রথমে বাদ, লাস্টে 10 বছর বাদ। কয় বছর বাদ গেল? 20 বছর বাদ গেল। 60 বছরের মধ্যে 20 বছর বাদ, বাঁচলো কত? 40 বছর। আর 40 বছরের মধ্যে 20 বছর ও নিন্দ পেড়েছে। 20 বছর ও নিন্দ পেড়েছে, মানে বেহুশিতে কেটে গেছে, নিন্দে কেটে গেছে 20 বছর। তাহলে 60 বছর জিন্দগির মধ্যে ধরা পড়ছে মাত্র 20 বছর। আর আপনি 40 বছরের নামাজ ছেড়ে কয় বছর নামাজ পড়বেন? আল্লাহকে কি জবাব দেবেন?
আল্লাহকে যে জবাব দেবেন কিয়ামতের দিন, তো আপনি কি জবাব দেবেন? 20 বছর তো নিন্দ পারলেন, 20 বছর পাগলামিতে চলে গেল, 20 বছর গন্তিতে পড়ছে, আর আপনি 40 বছরে যা নামাজ ধরছেন, 35 বছরে যা নামাজ ধরছেন, কি হবে ভাই? খুব খেয়াল করেন, কালকে থেকে নামাজ ধরেন, ফজর থেকে সব তোবা করেন, আর ফজর থেকে নামাজ ধরেন, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ, বলেন, হাত উঠান দেখি, নারে তাকবীর। ওইদিকের লোকটি হাত ছাড়ে না কিনা রে ভাই? নারে তাকবীর। এদিকের লোকটি কইছে আল্লাহু আকবার, এটি কইছে কিচ্ছু কয় না। ওই একটা লোক ট্রেনে চলে গেছে, তো গরুর গোশ এত খেয়েছে রে ভাই, পেটে গ্যাস হয়ে গেছে একেবারে। তো গ্যাস যে হয়ে গেছে, তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি। তো ট্রেন চলছে বন্দে ভারত, শো করে, একবার এ মনে দিছে পোঁ করে, ফের একটু করে এ মনে দিছে পোঁ করে। তো ট্রেন চলছে, একবার করে দিছে, ধুমা ছাড়ছে একবার করে। তো ওর পাঁচজোর একটা বেধর্মী লোক বসা আছে। তো বেধর্মী লোকটা যে বসা আছে, তো আর মন খারাপ হয়ে গেছে। তার মানে পোঁ পোঁ করে না দিয়ে ভলিউমটা কমে ফুসফুস করে দাও, মানে ওই লোকটার কহ না। তো এই লোকটা বলছে, বেধর্মীটা যার পাঁচজোরে বসা আছে, ই বলছে, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো হি কিছু কয় না, ফের আর একবার দিয়ে, হ্যাঁ, ফের তখন বলছে, যখন খুব জোরে দিয়েছে, তখন কইছে, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন ওই লোকটা কইছে, ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। লোকটা লক করেছে, ই খ্যাপা বুঝাইছে যে দাদা ঠিক হচ্ছে না, তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও। আর ও খ্যাপা বুঝাইছে এত পিক আপে দিছি তোর মন ভরে না, ওই লেগে বলছে দাদা ঠিক হচ্ছে না। ও যে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আর পারবো না। তখন লোকটা লক করে থেকে গেছে। তো ওইরকম পাছা দিকে কিছু লোক আছে, এরা কইছে নারে তাকবীর, এরা কইছে আল্লাহু আকবার, এরা কইছে এর থেকে জোরে পারবো না, আল্লাহু আকবার। জোরে নারা লাগান, নারে তাকবীর। দেখেন দেখেন কত সুন্দর হলো। আল্লাহু আকবার বলবেন, কোনো মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী কোনো খালডোবা বাকি রাখি না, নেকি দিয়ে ভরে দেবো। এত নাকি পাওয়া যাবে আল্লাহু আকবার বলতে। আর আপনারা কাঞ্জুসি করছেন, ব্যাটারির চার্জ বসে গেছে, না আপনার কম্পিউটারে বিল উঠে গেছে, না কি হয়েছে যে আপনার আল্লাহু আকবার জোরে বলেন না ভাই, কেন এত নাকি পাওয়া যাবে আর আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ, জোরে লাগান তো একবার, নারে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর হলো। তো ভাই ওয়াজগুলো মন দিয়ে শুনেন। এবার ভাইরে আমার, যখন বিছানাতে চলে গেলেন, এই দোয়াটা 3 বার পড়বেন। আয়াতুল কুরসি 3 বার পড়লেন, আর এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি 3 বার পড়ে নিলেন। আর 3 বার পড়ে নেওয়ার পরে এইবার কি পড়বেন রে ভাই? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে এমন ছোট ছোট দুয়া তাসবিহ শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পাই, গোটা কোরআন খতমের নেকি পাই। আল্লাহর নবী বড় বড় সূরাগুলোর কথা বললেন, যে বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, সূরা মানে আরা পড়ো, বড় বড় সূরাগুলোর ইয়াসিন সূরা পড়ো, আর রহমান পড়ো, যেন এগুলো সূরার কথা বললাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় সূরাগুলো আমরা পড়তে পারবো না, আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন বিছানাতে শোয়ার সময় ইজাজুল জালাতিল আরজ জিলজালাহা, এই সূরাটা যদি 2 বার পড়ে নাও, তো 15 পারা কোরআন পড়ার নাকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, ওরে আমার সাহাবারা, প্রত্যেক দিন তোমরা বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত কে পড়তে পারবে? বললাম, কে পড়তে পারবে? যে পড়তে পারবে, প্রত্যেক দিন যদি 1000 করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে এসে এবারে খটখট করে হাসবে। 1000 করে আয়াত পড়তে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত শক্তি নাই, ক্ষমতা নাই নবী গো, আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত পড়তে পারবো না গো নবী। আল্লাহর নবী বললেন, আমি পড়ছি, তোমরা শোনাও। এবার সাহাবীদেরকে শোনাতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, 1000 আয়াত পড়ার নাকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবে। পড়তে পারবেন এই সূরা তাকাসুরটা? কি ভাই পড়তে পারবেন? যে সূরাটা বললাম এই সূরাটা পড়তে পারবেন না? এই সূরাটা তো সবার মুখস্থ আছে, মা বোনদের তো আরও মুখস্থ আছে, ওরা তো আরও বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে। সবাই পড়বেন বিছানায় শোয়ার সময় এই তাকাসুরটা পড়বেন। 1000 আয়াত পড়া হয়ে গেল। আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয় জান্নাত দিয়ে দেয়? কোনো চিন্তা নাই, নো টেনশন। তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না। খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই, আল্লাহ দিবেই জান্নাতে, খুশি হয়ে তো হাসবে নাকি? তো কথা হচ্ছে যে এই দোয়াটা প্রত্যেক দিন 1000 আয়াত পড়বে। আল্লাহর নবী আরো বললেন, সূরা কারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, জাহান্নামীর মা হবে হাবিয়া, জাহান্নামীদের মা হবে হাবিয়া। ও যতই পালাক, যেদিকে পালাক, মানে আগা দিকে হাবিয়া পড়বে, ওকে হাবিয়াতে যেতে হবে, জাহান্নামে পড়বে। তো যে প্রত্যেক দিন সূরা কারিয়া পড়বে রে ভাই, জাহান্নাম হাবিয়ার আগা দিকে ওর দেখা হবে না, হাবিয়া দোজকে পড়বে না। আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। কয়টা আছে? 19টা হরফ আছে। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। কয়টা দারোগা আছে? 7টা জাহান্নামে 19 জন দারোগা আছে। 19টা দারোগাকে মানে জামানিয়া বলা হয় ভাই। ওই 19টা দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লাহ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ধান কাটবেন বিসমিল্লাহ, পাট কাটবেন বিসমিল্লাহ, কোদাল কোপাবেন বিসমিল্লাহ, যে কোনো কাজ করেন বিসমিল্লাহ। মানে কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন না। মানে যেরকম গরু জবাই করা, মুরগি জবাই করা, কবিতর জবাই করা, কিছু জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইতে হয় না। বুঝতে পারছেন? রহমান আর রহিম কইতে হবে ওই সময়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি সব চাইতে বড়, দিয়ে দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোদাল কোপাইতে লাগলেন, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করলাম, দিলা পড় ভাইয়া। লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লাহ শুরু করলো, আল্লাহ বেশি পড় পড়িয়া। আর যখন নিজের বাড়ি খেতে বসবে তখন বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, চারটি খেয়ে যেতে পেট ভরে যায়। বুঝতে পারলেন? ওইরকম করে দানি কানি করে বিসমিল্লাহ করবে না। তো কথা হলো যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তুমি জাহান্নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা। বুঝতে পারছো? কথাগুলো ভাই মনে রাখতে হবে, মনে না রাখলে সব শেষ। এবার আল্লাহর নবী বললেন, বিছানায় শোয়ার সময় যখন তোমার সূরা তাকাসুর, সূরা কারিয়া, সূরা এজাজুল যখন পড়া হয়ে গেল, তারপরে 3 বার সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি তোমরা 3 বার পড়ে নাও, 10 পারা কোরআন পড়ার নেকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবেন রে ভাই। বুঝতে পারছেন? কুল হু সূরাটা সবার মুখস্থ। বহু দেখতে গেলেই পুচ করবে, মানে বহু যখন দেখতে গেলে কি না, যখনই দেখতে যাবে তখনই কইবে সূরা ফাতিহা কহ তো, সূরা ফাতিহা কইবে, এটা জোড়া মিলিয়ে দাও, তখন কইবে ওই কুল হু সূরা কইবে, বলে আর একটা সূরা কহ, তখন কুল হু সূরা কইবে। মানে জায়গা এক এক জায়গার এক এক সিস্টেম। কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা, কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা হয়। তো আজকাল জায়গায় জামাই বহু দেখতে একটা শরম লাগে, কি পুচ করবেন না করবেন এটা ঝামেলা নয়। এক জায়গার খেপা দেখতে এসছে, জামাই দেখতে এসে, তখন ওরা শার্টকে খুলে উদাম করে কইছে বডি বানাবেন করে। এই বডি দেখবে, বেটা ছেলের বডি আছে কিনা, বডি না তাহলে এলবিয়া দিবে না। কোন খেপা রে ভাই ওরা। আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে, তো জামাইকে পুচ করেছে তোমরা কি করে খাও, তো জামাই খেপা করেছে আমি হা করে খাই। মানুষ হা করে খাইছি না, কোনো কর্ম করে খাই, বিজনেস করে, ব্যবসা করে, কোনো কাজ করে, তো খেপা করেছে আমি হা করে খাই। লয়া জামাইকে কইছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে না ওয়াক্তের উপরে পড়ে? খেপা কইছে আমি সবের উপরে পড়ি। একটা বেটি ছেলেকে দেখতে গেছে, দেখ পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো কইছে বাড়ি থেকে স্কুল তাক। কহেন তো যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে, দাওয়াটা ভালো হয়েছে।
এটা আমাদের গায়ের মুলবি গেছে, তো আমিও আছি, মুলবিটাও আছে। তো এবার বহু দেখতে গেছি, আমি কইছি তুমি বুড়া মুলবি আর আমি চ্যাংড়া মুলবি, তো তুমি থাকতে আর আমি পুজ করি, তুমি পুজ করো। তখন পুজ করছে যে তুমি লেখাপড়া করেছো কতখানি? তো কইছে আপনার সমান। তখন মুলবিটা লক্ষ্য করে থেকে গেছে, আর পুজ টুজ করে না। তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো। তো কইছে ওকে কী জিজ্ঞাসা করো? ও তো আমার সমান পড়েছে, আমিও মুলবি ও মুলবি। আমি কইছি না, ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে, ওইটা বলেনি। ও বলেছে আপনার সমান মানে নমাজ রোজার সমান, মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান। কইছে ওইটা? আমি হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে দোহেরা পুজ করে। তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফেকনিক দুনিয়াতে জানতে হবে, আর দুনিয়াতে খ্যাপা হ্যাঁ চললে হবে না। দুনিয়াতে যদি খ্যাপা হ্যাঁ চলেন, খ্যাপার এটা দুনিয়া, এটা হয়েছে মানে ডিজিটাল ইন্ডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ নাকি? এই পৃথিবীতে খ্যাপার যুগ নয়। ওই এক খ্যাপা যে কয়েছে তোমার গামলাতে যতটি মিষ্টি হয় সবটি খেয়ে নেবো। তো ও কয়েছে যদি খেতে না পারিস তো কী ছাড়বি? কই ঝাড় বোনকে দিয়ে দেবো। লোকটা কয়েছে খা, এক গামলা মিষ্টি আছে, কইছে খাতো। তখন লেগেছে গাবা গাব খেতে, তো চা বাই না মুখে ভরছে, খালি গাটাগাট গিলছে। খাইতে খেতে খেতে ওর 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো রসগুলো দেখায় জায়গা। একটি মিষ্টি বেঁচে গেছে, আর খেতে পারে না বেচারি। যখন মিষ্টি খেতে পারে না, একটি মিষ্টি বেঁচে গেছে, তখন ওর বোহিনকে ডাকছে, আরে দিদি শুনতো। ওর দিদি এলো, এই মিষ্টিটি খাতো। ওর বোহিন বেছে গাবা 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 মিষ্টিটি খেললে। তো লোকটা কইছে তুমি তো হেরে গেলে, তুমি তো কয়েছো যে আমি খেতে না বলে আর বোহিনকে দিয়ে দেবো, দিয়ে দাও, আমি বাড়িলে চলে বিয়ে করে নেবো। তো লোকটা কইছে তোমাকে কি কয়েছে আর বোহিনকে গোটাই দিয়ে দেবো, নিয়ে যা বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সবটি মিষ্টি খেতে না পারি তার বোহিনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ভেজাল শেষ। কি করছে লাভে থেকে মিষ্টিটি চলে গেল, বুদ্ধি শেষ। বুঝতে পারছেন? তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই, এখন 4 লাখের যুগ। হাতে ধরে 1 গামলা মিষ্টি হেরে দিল। বুঝতে পারছেন? তো যাক শুনেন তো ভাই আমার, সূরা ইখলাস যদি পড়েন ভাই রে আমার, 10 পারার নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন সূরা কাফেরুন যদি তুমি 4 বার পড়ে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, এই সূরাটা যদি 4 বার পড়ে নাও শোয়ার সময় রাত্রে বিছানাতে, তো 4 বার পড়ে নিলে কোরআনকে 4 ভাগের 1 ভাগের নেকি দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? এই সূরাটি পড়তে পারা যাবে না। আর কতগুলো লোক আছে দোয়া দুরুজ কিছুই পড়ে না, বিছানাতে গেল সুন্নাত তরিকা মারিকা কিছু জানে না, কুদ্দা বিছানায় চড়ে নিলে শটাং হয়ে পড়া গেল, মোবাইলটা না দেখতে শুরু করে দিলে, সুন্নাত তরিকা ডাইন কাঁধে শুতে হবে কি বাঁ কাঁধে, মানে কী করতে হবে সুন্নাত তো জানে না, খ্যাপা করলে কি শুয়ে গেল। আর ও যখন শুয়ে গেল, ওর ব্যাটা ওর পাঞ্জরে শুয়ে গেল, ওর ব্যাটা দেখছে হার বাপ তৈরি করে শুতলে, তখন ও করে শুতে শুরু করে দিলে। ব্যাটাও শুনছে, বাপ যদি সুন্নাত তরিকা মেনে চলে তো ব্যাটাও মানবে, সবাই মানবে। আরও যদি সুন্নাত তরিকা না মানে তো ব্যাটা মানবে যে ভাই সুন্নাত তরিকা মোতাবেক যেতে হবে। তারপরে যখন শুয়ে গেলেন, এবার আপনি করবেন কি ভাই আমার, সূরা ফালাক সূরা নাস পড়েন। আপনার ওপর যদি কেউ জাদু চালায়, মন্ত্র চালায়, কেউ ইসিম চালায়, আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না, বেফিকির ঘুমিয়ে থাকেন। তারপর আল্লাহর রাসূল আরো বললেন যদি তোমরা বিছানায় শোয়ার সময় যদি তোমরা সূরা ফাতিহা একবার পড়ে নাও, তাহলে মত বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না। এত ফজিলত ভাইরা আমার। আল্লাহর রাসূল আরো বললেন তোমরা বিছানায় শোয়ার সময় সূরা কাহাফের ফাস্টিকার 3টা আয়াত যদি পড়ে নাও বিছানায় শুয়ে, তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেবে, তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না। পড়তে হবে এটাকে, সূরা কাহাফের 3 আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন, পড়বেন প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। ভাইরে আমার, কত নেকি, কত সব, কত সব, কত সওয়াব। সওয়াব কামাইতে জানলে অনেক নেকি, আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয়। তো ভাই যেটাই কাজ করব যেন আমাদের সুন্নাত তরিকা মোতাবেক হয়, আমরা যেটাই কাজ করব যেন সুন্নাত তরিকা মোতাবেক হয়।
উঠন বসন চলন ফিরন খাওয়ন পিয়ন যা কিছু কথা বললেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত মিজাজে কথা বলবেন। আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আমাদের মতন লাফালাফি করতেন না রে ভাই। মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা কুদতে লাগবে। কি হাত পা কুদবে নাকি ভাই? রাগ উঠে গেলে ভরবে নাকি ভাই? যেরকম করবে পাগড়ি বানবে, মাথায় কোমরে গামছা বানবে, আর না তো খালি করবে দড়ি আয় আয় তো দেখি এই বডি দেখো আয়, এরকম করবে, মানে লাফালাফি শুরু করে দেবে মানুষ। আল্লাহর নবীর কথা এসা বলছেন, আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন। আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না, তড়পে করতেন না। আল্লাহর রাসূল যখন খুতবা দিতেন জুমার দিন রে ভাই, আল্লাহর নবী যখন রেগে যেতেন খুতবা দিতে দিতে কোনো কারণে, তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন, এভাবে ইশারা করতেন, আর চোখগুলো একটু লাল হয়ে যেত। আল্লাহর নবী কিন্তু তড়পা তড়পি কোনোদিন করতেন না ভাই। তো নবীর সুন্নাত হলো লজ্জা ভয় লাফালাফি করবেন না, তড়পা তড়পি করবেন না, মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, গালি দিবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না, কোনো মানুষকে বেজ্জত করতে হয় না, অপমান করতে হয় না, কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে, আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওর সঙ্গে আমি দেখা করব, কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। এক নাম্বার ওই লোকটা, যেই লোকটা আল্লাহর সাথে শিরিক করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যেই লোকটা পরের হক মেরে খায়, পরের হককে দাবিয়ে খায়, পরের হককে দখল করে খায়, জোরপূর্বক খায়, পরের হক নষ্ট করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। তৃতীয় নাম্বার হলো ওই লোকটারে ভাই, যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেজ্জত করে আসবে, অপমান করে আসবে, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যে আসবে, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, শক্তির গরম দেখাবেন না, লাঠির গরম দেখাবেন না, বংশের গরম দেখাবেন না, পয়সার গরম দেখাবেন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না। বুঝতে পারলেন? পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না, সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, নামও দিকে মুখ করে চলেন, রাস্তা দেখে চলেন, খেতে বসবেন নবীর সুন্নাত, পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাত, বিছানায় ঘুমাবেন নবীর সুন্নাত, দেশ বিদেশ যাবেন নবীর সুন্নাত, যে কোনো কাজকর্ম যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুন্নাত। কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা। মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানের দখল করবে, আর শয়তান দখল যখন করলো তখন বিষ মরে গেল। হ্যাঁ, সুন্নাত না মানলে গায়ের মানে বিসমিল্লাহ বলে ভুলে গেলে কাজ খারাপ। আপনি যখন সুন্নাত মানবেন সব কাজ হবে, সুন্নাত না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে, ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি, মা বোনেরা তোমরা ভালো করে শোনো, ধ্যান দিয়ে শোনো। অনেক মানে কথা আছে, কথা বলে শেষ হবে না। হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল, যত ঘাটবেন ভাই জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে জঙ্গলে ঢুকে যান, জঙ্গলের শেষ হবে না। তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল, যত পড়বেন অত চিকন, যত পড়বেন অত চিকন, যত বলবেন অত চিকন। তো কথা হচ্ছে যে মা বোনেরা, তোমাদের মাত্র চারটা কাজ, এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আটটা জান্নাতের আটটা গেট খুলে দিবেন, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন। কিন্তু চারটা কাজ পৃথিবীতে করতে হবে। কি চারটা কাজ? এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। কিন্তু মা বোনেরা নামাজটা ঠিক করে পড়ছে না, রোজা ঠিকভাবে রাখে না। মা বোনেরা যে মাসে মাসে 2-4 দিন দম পায় রে ভাই, 2-3 দিন যখন দম পেয়ে গেল
এবার 3 দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে হবে, ও 4 দিন 5 দিন ঠান্ডাতে কাটিয়ে দেয়, মানে নামাজ পড়ার ডরে তো আর পাক হবে না। এইগুলো ভুল করতে হবে না, নমাজটা ঠিক করে পড়তে হবে। আর ওই যে নমাজ ছেড়ে দিলে, ধর নমাজটা ছেড়েই দিলাম,